কথা আছে যে আমাদের বাঙালির যে প্রবাদ বাক্য যে ঘরের কুকুর বিদেশের ঠাকুর, সত্যি কি ছিল কি হয়ে গেছে। যেখানে হয়তো একটা সময় মানুষরা শৌচকর্ম করতে আসতো, সেই জায়গায় আজ পেশার তাগিদে বলুন, পেশাদারি পরিচিত জায়গায় এসে সত্যি নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছে। এই কারণে বাড়ির পাশে এত সুন্দর একটা টুরিস্ট স্পট গড়ে উঠেছে, বলে রং গুলে মোটা টেপে কায়দা আছে, সেই কায়দায় এনারা এই সব ফুলগুলো কালার করে। বাহ, দারুণ টেকনোলজি জানতে পারলো। সকলের হ্যাঁ, মাথায় সবাই এটাই তো আইকনিক না। হ্যালো, গুড মর্নিং। আরপিপিপি ক্রিয়েশনস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত, অভিনন্দন ও উষ্ণ ভালোবাসা। তো একটা কথা আছে যে আমাদের বাঙালির যে প্রবাদ বাক্য যে ঘরের কুকুর বিদেশের ঠাকুর। কেন বলছি তো দেখুন, আজ আমি এসছি আমারই বাড়ির পাশাপাশি অঞ্চল এবং বর্তমানে অন্যতম একটি একদিনের ট্যুরিস্ট স্পট ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরায়ে। তো এই যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, বর্তমানে দেখুন আমি দাঁড়িয়ে আছি এই নদীর মধ্যে, এই যে নদীর মাঝ বরাবর দেখতেই পাচ্ছেন রেলের ব্রিজ। তো অ্যাকচুয়ালি একটা বিশেষ এখানের ব্যাপারটা হচ্ছে নদীর দেখুন এই যে প্রান্তগুলো যেখানে টোটোগুলি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে পাঁশকুড়া মিউনিসিপ্যালিটির আন্ডারে, এবং জাস্ট এর অপোজিটটা এটা হচ্ছে পঞ্চায়েত এরিয়ায়। তো এই যে মিউনিসিপ্যালিটির যে এই যে এরিয়া, এটা হচ্ছে 18 নম্বর ওয়ার্ড, আমার বাড়িও 18 নম্বর ওয়ার্ডে। আজ 6 বছর হয়ে গেল এর রমরমা ব্যাপারটা, কিন্তু আজ আমরা সত্যি কথা বলতে এই প্রথমবার আজ এই স্পটটায় এই সময় আজকে এসেছি। চারিদিকে উৎসবের মরশুম চলছে এবং উৎসবের মরশুমে সমস্ত মানুষজনেরা তার প্রিয়জনদের নিয়ে আনন্দ উৎসবে মেতে এখানে ঘুরে বেড়াচ্ছেন। তো সেই দৃশ্যটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। সত্যি ভাবতে আজ এখন অবাক লাগে যে এক সময় এখানটায় ছিল কি। আমরা তো আগে এখানে প্রায় নিত্য নৈমিত্তিক আসতাম, তো এখানটা ছিল কি। এই যেখানে চরে আমরা ফুলটা দেখবেন, আমি নিয়ে যাব, সেই চরটা এক সময় বিভিন্ন জীবিকার টানে কৃষক যে আমাদের পেশায় যারা যুক্ত বা যারা ফুল চাষের সঙ্গে যুক্ত বা সবজি চাষে যুক্ত, তারা এই সমস্ত চরে অল্প বিস্তর ফুল চাষ করতেন। ধীরে ধীরে আধুনিক সভ্যতায় ইন্টারনেটের যুগে সেটি কোনো সহৃদয় ব্যক্তির দ্বারা সোশ্যাল মিডিয়ায় উত্থাপন হয়। তারপরে মিরাকেল, তারপরে এই ইতিহাস, যে স্থান এখন গুগল ম্যাপের আওতাভুক্ত এবং প্রত্যেক বৎসর অসংখ্য মানুষ আসেন তাদের পরিবারবর্গ নিয়ে এখানে সময় কাটাতে। পিকনিক থেকে শুরু করে ফুল থেকে শুরু করে সমস্ত কিছু তারা দেখেন এবং তারা সানন্দে বাড়ি ফিরে যান। সত্যি কথায় এক কথায় আমরাও বেশ আজ অভিভূত। যে স্থানে কয়েকদিন আগে নদীর জল উপচে এক হাঁটু পলিতে মাখামাখি অবস্থায় ছিল, আজ সে জায়গায় রং বেরঙের যেন ফুলের পটি করা, দূর থেকে সত্যি সুন্দর লাগে। আর যে সমস্ত ব্যক্তির দ্বারা আজ এই জায়গাটি অন্যতম একটি স্থান হিসাবে, গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট হিসাবে আজ গড়ে উঠেছে, তাদের আমার পক্ষ থেকে অন্তত জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ আমি স্থানীয় হিসাবে অত্যন্ত গর্বের সঙ্গে বলি যে আজ আমি আমার এরিয়ায় একটি টুরিস্ট স্পট অর্থাৎ পর্যটন ক্ষেত্র আছে, যেটা হচ্ছে এই খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার্স। তো চলুন আমরা একটু এগিয়ে যাব ফুলের ময়দানে। তো দেখতেই পাচ্ছেন আমার চারপাশটা উৎসবের মরশুম, উৎসবের পরিবেশ। দেখুন রান্না বান্না সব কিছু চলছে
গাড়ি ঘোড়া নিয়ে মানুষজন এসেছে। এই যে দেখুন, চলুন একটু সামনের দিকে যাওয়া যাক। এই যে নদীর এই অংশটা দিয়ে নদীর যে জলধারা সেটি ধীর গতিতে বয়ে চলছে, কারণ জলস্রোতকে তো আটকে রাখা যায় না, জলকে তো আপনাকে ছাড়তেই হবে। তো এক সাইডে পাঁশকুড়া পৌরসভার এরিয়া, এক সাইডে আমরা পঞ্চায়েত এরিয়া, দুটোর মাঝ বরাবর আপনাদের প্রিয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এই যে অস্থায়ী রাস্তা নির্মাণ হয়েছে, এই যে আমরা রাস্তা বরাবর এগিয়ে চলছি। আজ আমার সঙ্গে আমার ছেলে নেই, আজ এসছে আমার মিসেস। পরিচয় করিয়ে দিই, আমার মিসেস। এরও একটা কুকিং চ্যানেল আছে, আপনারা দেখেন, আপনারা সাপোর্ট করেন। তোমার চ্যানেলের নাম বলো। পম্পা বিশ্বাস ফ্যামিলি কুকিং চ্যানেল। পম্পাস ফ্যামিলি কুকিং, পম্পা বিশ্বাস ব্র্যাকেটে পম্পাস ফ্যামিলি কুকিং চ্যানেল আছে, আপনারা একটু সাপোর্ট করবেন এখন যাতে এগিয়ে যেতে পারে। চলুন আমরা যাই, একটু এগিয়ে যাই। দেখুন অবস্থা, দেখুন দূর থেকে অবস্থা দেখুন। ওই যে দূরের এরিয়া, ওইখান থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর সূচনা। আমরা যাচ্ছি, চলুন এগিয়ে যাওয়া যাক। সত্যি কথা বলতে ভ্যালি অফ ফ্লাওয়ার শুধু নয়, ভ্যালি অফ ফ্লাওয়ার্স এন্ড মেলা বলাও যায়। দেখুন কত মানুষজন এসছে, বাসে করে, প্রাইভেট কার, ভাড়ার কার, সমস্ত কিছু নিয়ে এসছেন আজ মানুষজনরা। ওই দূরে দেখতে পাচ্ছেন অস্থায়ী শৌচালয় একটা তৈরি করা হয়েছে, অস্থায়ী নয়, এটা পার্মানেন্ট শৌচালয় একটা তৈরি করেছে, দেখে খুব ভালো লাগলো আমার, সত্যিই দরকার। তো দেখুন উঠছি আমরা, এতো মেলার রূপ নিয়ে নিয়েছে। আমরা এই প্রথমবার এলাম বাড়ির সামনে থেকেও, সত্যি আমরা এত গুরুত্ব দেইনি। দেখুন মেলাতেও বোধহয় এত দোকান বসে না, দেখুন কি নেই। দেখুন প্রথমে মেলা দোকানগুলো দেখিয়ে দিই। দেখুন দেখুন খাওয়া দাওয়া কোনো অসুবিধাই নেই। এবং আরেকটি কথা আমি বলে রাখি যে এখানে যারা পিকনিকে আসবেন, গ্রুপে বলুন বা পার্সোনালি বলুন, যারা পিকনিকে আসবেন, আমি এখানে সেই ব্যক্তির যোগাযোগের নাম্বার আমি দিয়ে দেব সে নাম্বার। ওনার সঙ্গে যোগাযোগ করলে জল থেকে, চিকেন থেকে, টেন্ট থেকে সবকিছু ব্যবস্থা ওরা করে দিতে পারবে। তো চলুন আমরা এগিয়ে যাই, দোকানগুলি ছাড়িয়ে এবার ফুলের বাগানের মধ্যে ঢুকি, দেখি কি আছে। চলুন। Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. চলো। এই সেই প্রসিদ্ধ তাল গাছ, এই সেই প্রসিদ্ধ তাল গাছ, চার মূর্তি, খিরাই ভ্যালির মেন তাল গাছ। দেখুন তো শুরু করলাম আজকের ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর জার্নি। দেখুন দু সাইডে দোকান, চলো এই দিকটা এসো। ছোট চারা গাছও পাওয়া যাচ্ছে। এই হলো ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর বিস্তীর্ণ ফুলের এরিয়া। দেখুন এই দেখুন বিস্তীর্ণ ফুলের সব মাঠ। চলো এই দেখুন অ্যাস্টার ফুল, এই হচ্ছে অ্যাস্টার, রং বেরঙের অ্যাস্টার, পাশে গাঁদা।
দেখি এগিয়ে যাওয়া যাক। এগুলো হচ্ছে সব সর্ষে। বাচ্চারাও যাতে না নিরাশ হয় তারও ব্যবস্থা আছে। ছোট ছোট বাচ্চারা তারা এসব আনন্দ করতে পারবে। এই যে আরেকটু পরিচয় করাই, এই যে আমাদের কংসাবতী নদী। দেখুন এই যে ওপাশের যে বাঁধটা, ওই যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে, এটা পৌরসভার আওতায়। তো 2024 সালে যে পাঁশকুড়ার যে বন্যা হয়েছিল, সেই বন্যা হয়েছিল ওই গ্রামেই। ওই গ্রামটার নাম জঁদরা। আর কিছুটা এগালে সেই বাঁধ ভাঙার জায়গাটা, যেখান থেকে বিস্তীর্ণ পাঁশকুড়াবাসীরা ভেসে গেছিল 2024 সালের বন্যায়। আর এই হচ্ছে আমাদের কংসাবতী নদীর মুসড়ে যাওয়া রূপ। মুসড়ে যাওয়া এই কারণে বলছি, এটা হচ্ছে সিজনাল রিভার। বর্ষাকালে এর রূপ ভয়ঙ্কর। যে জায়গায় আজ এত মানুষের ঢল, সেই জায়গায় তখন এই গেল সেই গেল রব ওঠে, বাঁধ গেল গেল। তো এই হচ্ছে এখনকার কংসাবতীর রূপ। চলুন দেখি যাই। যেদিকে তাকাবেন সেদিকেই রকমারি ফুল। সত্যি কথাই, এখানে সমস্ত চাষি ভাইরা নিজেদের ক্ষেতগুলিকে জাল দিয়ে ঘিরে রেখেছেন এই কারণে, কারণ আমাদের মতো অনেক দর্শক আছে অতি উৎসাহে এই যে কষ্টের ফসলগুলি অনেকাংশে নষ্ট করে ফেলে। তার প্রোটেকশনের জন্যই আজ এই ব্যবস্থা। এটা সত্যি ভালো জিনিস এবং আমাদের সকলেরই উচিত তাদের কষ্টের জিনিসগুলি যাতে না কেউ নষ্ট করে। এটা আমার তরফ থেকে একান্ত অনুরোধ। চলুন দেখি। সংকীর্ণ রাস্তা, বুঝতেই পারছেন, একটা চর, সেখানে নিশ্চয়ই চওড়া রাস্তা হবে না। দেখি দেখি আসুন আসুন। চলো, কংসাবতী নদীর সাউথ ইস্টার্ন সেকশনের মেন রেল ব্রিজ। দেখুন মোরগ লোটন, আমার একটা ফুল হতো এরকম মোরগ লোটন, একটু উপর থেকে ঠিক আছে। প্রচুর লোকের সমাগম। তাও আজকে হলিডে নেই, কিন্তু তা সত্ত্বেও মানুষের উন্মাদনার কোনো অভাব নেই। মানুষজন নিত্যদিন আসছেন এবং তারা এই ফুলের শহর উপভোগ করছেন। দেখুন যেখানে দেখবেন সেখানেই মানুষজন ঘুরে বেড়াচ্ছে, ফুলের সৌন্দর্য তারা উপভোগ করছেন। তোমার কেমন লাগছে? এই তো প্রথমবার এলাম, দুর্দান্ত, হ্যাঁ অসাধারণ এক কথা। আমরা প্রথমবার তো এলাম। আমাদের বাঁধ দিয়ে সবাই যায় আসে, আমরা দেখি, তাই তো, কিন্তু আমরাই ফার্স্ট এলাম, তাই অনুভূতিটা একটু অন্যরকমই লাগছে। সত্যি কথা, এত যে হয় বলে আমরা সত্যি আমাদের ধারণা ছিল না। সত্যি কি ছিল, কি হয়ে গেছে। যেখানে হয়তো একটা সময় মানুষরা শৌচকর্ম করতে আসতো, সেই জায়গায় আজ পেশার তাগিদে বলুন বা আপনার কর্মসংস্থানের তাগিদেই বলুন না কেন, আজ মানুষ এই ফুল চাষ, যেটা একটা মেদিনীপুরের অন্যতম একটা পেশা, সেই পেশার সঙ্গে যুক্ত হয়ে নদীর চরকে যে ইউটিলাইজ করেছে, এবং এর সিংহভাগ কৃতিত্ব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ এত মানুষের কাছে পৌঁছেছে এইখানের রূপ সৌন্দর্য, তাই তো। তো সত্যি কথা, হ্যাটস অফ সোশ্যাল মিডিয়া, যার জন্য আজ এই অজ্ঞাত পরিচয় জায়গাটাও আজকে কিন্তু অসাধারণ হয়ে উঠেছে এবং অন্যতম একটা টুরিস্ট স্পট হিসাবে গড়ে উঠেছে, তাই তো। দেখি আরেকটু এগিয়ে যাওয়া যাক নাকি? হ্যাঁ চলো। দেখুন হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুরগামী লোকাল ট্রেন যাচ্ছে। দেখুন
ফুলের আড়াল দিয়ে চলে গেল। এই দেখুন কসমস, এগুলো হচ্ছে কসমস, এগুলো সব চন্দ্রমল্লিকার প্রজাতি। দেখছেন এর পাশে গাঁদা। সত্যি কথা বলতে এত বছর পরে আজ আমাদেরই পরিচিত জায়গায় এসে সত্যি নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছে, এই কারণে যে আমরা বাড়ির পাশের জায়গাকে সত্যি কথা কোনো গুরুত্বই দেইনি এতদিন। আমরা হয়তো দূরে পারে নানান জায়গায় বেড়াতে গেছি, কিন্তু আমার যে বাড়ির পাশে এত সুন্দর একটা টুরিস্ট স্পট গড়ে উঠেছে, যেখানে মানুষ এলে তার খাওয়া দাওয়া থেকে, তার শৌচালয় থেকে, বাচ্চাদের আমোদ প্রমোদ থেকে কোনো কিছুর অভাব নেই। সত্যি এসে আমি আশ্চর্য হয়ে গেছি এবং সত্যি গর্ব অনুভব করছি যে আমার বাড়ির পাশে এত সুন্দর জায়গা থাকতে আমরা কেন দূরে যাই। সত্যি আমরা বাড়ির যে আমাদের বাড়ির যে পাশাপাশি জায়গাকে সত্যি গুরুত্ব দেই না। সত্যি বাঙালির যে পণ্ডিতদের যে পুরনো প্রবাদ বাক্য, ওই আমি পূর্বেও বলেছি যে বিদেশের ঠাকুর ঘরের কুকুর, বা মানুষ মরলেই তার গুরুত্ব বাড়ে। তো সেটাই সত্যি কথাই আজ মর্মে মর্মে আমি টের পেলাম। সত্যি আমি আপ্লুত এবং খুব গর্ব অনুভব করছি যে আমার পাঁশকুড়া শহরে, আমার এরিয়ায় এত সুন্দর একটা টুরিস্ট স্পট আছে, যেখানে অসংখ্য মানুষ তার পরিবারবর্গ নিয়ে আসেন এবং তারা বছরের এই সময়টা আনন্দ উপভোগ করে তারা যান। সত্যি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারাও আসুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখার মতো জিনিস, বিশেষ করে যারা পুষ্পপ্রেমিক বা ফুল প্রেমিক তারা আসবেন, এসে এখানে একটি দিনের জন্য আপনারা আনন্দ উপভোগ করে যাবেন। তো দেখি আর কি আছে, একটু দেখে আমরাও এবারে চলে যাব। এই হচ্ছে আপনাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্সের 4টি আইকনিক তাল গাছ। সমস্ত ব্লগে বলুন বা যারা রিলস ভিডিও করেন, এই তাল গাছগুলি না থাকলে যেন নয়। এই হচ্ছে আইকনিক 4টে তাল গাছ, আর দূরে আরেকটি আছে। সত্যি এই কয়েকদিনের মধ্যে কত মানুষের অস্থায়ীভাবে কিছুটা উপার্জন হয় এই ফুলের জন্য। শীতকালে এই সমস্ত ফুল ফোটে, আর এনারা অস্থায়ীভাবে দোকানদারি করে এনাদেরও কিছুটা উন্নতি ঘটে, অস্থায়ীভাবে দোকানদারি করে কিছুটা ব্যবসা বাণিজ্য করে। সত্যি খুব ভালো লাগলো। দোকানদারদের সব ফুলের স্টক, এগুলো সব কালারিং না? এগুলো কালার করা তো না গো? এই যে ফুলগুলো, এই যে এইগুলো ও তুলতে হয়। আচ্ছা আচ্ছা, বাহ ভালোই। জলে রং গুলে মোটা টেপে কায়দা আছে, সেই কায়দায় এনারা এই সব ফুলগুলো কালার করে। বাহ, দারুণ টেকনোলজি, জানতে পারলাম। এই যে ফুলের হেয়ার ব্যান্ড সকলের মাথায়, সবাই এটাই তো আইকনিক না? সবাই হেয়ার ব্যান্ড করে সবাই যায়, আমরা খালি দেখি, আমরা কোনোদিন সত্যি আসতে পারি না। চল পুজোর জন্য ফুলও সংগ্রহ হয়ে গেল তাহলে, তাই তো? এটা 10 টাকা না? দাঁড়া 10 টাকারই নেবো। আরে আমাদের বাড়ি তিলন্দপুরে, আমরা এতদিন আসিনি এখানে, সামনে হয়ে আমরা আসিনি, এইটা নয় তো। এই জন্য বলি চলো তো এবছর দেখে আছি কি ব্যাপারটা হচ্ছে। তোমার কাছে খুচরো আছে তো? 10 টাকার ফুচকা নাকি? একটু পেঁয়াজ দিতে দাও। তাকাও, এদিকে তাকাও। ফুচকা নাকি?
তো মেলায় আসবে, ফুচকা খাওয়া হবে না, এটা হয়? ঠিক আছে। ঝাল আছে বাবা, খেলাম। হুম। বাবুর জন্য একটু পাপড়ি চাট নিয়ে নি, বাড়িতে আছে। ও কর্ন মাখা বলেছিল, কর্ন বলেছিল, কিন্তু সেটা পাবো কোথায়? এই জন্য পাপড়ি চাটটা নিয়ে নিচ্ছি। গন্ধরাজ মোমো। Palm trees swaying with the ocean as my guide. Oh yeah. Top down riding, let the West Coast vibes collide. Corner store stops. আজকের ভ্যালি অফ ফ্লাওয়ার্স দর্শন। তো এবার আমরা বাড়ির পথ ধরছি। তো নামছি নদীর মধ্যে, নদী ক্রস করে ওপারে যাব। ওপার থেকে আমাদের বাইক রাখা আছে, বেরিয়ে যাব। তো দেখুন এখন অবধি কত মানুষজন এসছে। তো এই ছিল আজকের ছোট্ট ব্লগটা। আপনারা সবাই আসুন, নিশ্চয়ই ভালো লাগবে এবং ভালো লাগতেই হবে। ফুল কোনো মানুষের অপছন্দের নয়, ফুল সবাই ভালোবাসে। তাই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। শেষ করার আগে সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার অ্যান্ড টাটা। টাটা।